হযরতে মূসা নবীর কাহিনী বলতেছিলাম রে বাবা। যেই মূসা নবী আল্লাহর সাথে কথা বলে, কম বলে না বেশি বলে? ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ পাক বলেন, আমার মূসা পয়গম্বর এমন পয়গম্বর, যেই মূসা পয়গম্বর হলেন কালিমুল্লাহ, ওনার উপাধি, ওনার লকব। আল্লাহর সাথে কথা কম বলে না, অনেক পরিমাণে বেশি বলে, অনেক 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 বেশি বলে। ওই মূসা পয়গম্বর একদিন দাঁড়ায় রইলেন, পরিবারের চিন্তা মাথার মধ্যে চলে আসলো। আল্লাহ কয়, মূসা হাতে কি লাঠি? কয় সামনে কি? কয় সখরা, পাথর। কি? মূসা নবীর আল্লাহ বললেন হাতের মধ্যে কি? কয় লাঠি। কয় সামনে কি? সখরা। একটা পাথর আছে, কয় পাথরের মধ্যে জোরে একটা ধাম করে বাড়ি মারেন। যেই মূসা নবীর লাঠির এত পাওয়ার, এমন জবরদস্ত যে লাঠি, ওই লাঠি হাত থেকে জমিনের মধ্যে পড়লে সাফ হয়ে যায়। যেই লাঠির এত পরিমাণে পাওয়ার, মূসা নবী তার কওমের নিয়ে যখন নীল নদ পার হয়ে গেলেন, ওখানে গিয়ে আল্লাহ বললেন এই লাঠি মারেন, সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে গেল। আল্লাহ কয় হাতের মধ্যে যে লাঠি, ও মূসা পয়গম্বর, এই লাঠি দিয়ে আপনি পাথরের মধ্যে জোরে একটু মারেন। উনি মারলেন, পাথরের মধ্যে জোরে মারার পরে বড় পাথর থেকে একটা ছোট পাথর, মানে আর একটা বড় পাথর বের হয়ে আসলো। এরপরে আসার পরে আবার মূসা নবীরে বললেন, এই পয়গম্বর মূসা, আবার এই পাথরের মধ্যে জোরে মারেন। উনি আবার জোরে পাথরের মধ্যে মারলেন, আর একটা বড় পাথর বের হয়ে আসলো। আল্লাহ কয়, মূসা নবী হবে না, আর একটু জোরে মারেন। আবার আর একটা পাথরের মধ্যে মারলো, আর একটা পাথর বের হয়ে চলে আসলো। তিনটা বড় বড় পাথর, ওনার লাঠির আঘাতে পাথরগুলো দ্বিখণ্ডিত হইয়া এক একটা বড় 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 পাথর ওই পাথর থেকে বের হয়ে চলে আসলো। হযরতে মূসা নবী দেখে ওই পাথরের মধ্যে ছোট্ট একটা প্রাণী, এই পানিটা জাররা পরিমাণ প্রাণী, ওই প্রাণীর মুখের মধ্যে খাবার নিয়ে নিয়ে একদিক থেকে আরেক দিকে যায়। চিল্লায়া পড়ে যাবে কি সুবহানাল্লাহ। গার্মেন্টসের বড় একজন মালিক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, কিন্তু দেখো তার ঘরের বউ কথা শুনে না, তার ঘরের মধ্যে ছেলে কথা শুনে না, মেয়েও কথা শুনে না। শুধু তাই না, দেখবেন ও গাড়ি দিয়ে চলাফেরা করে, গাড়ির অভাব নাই, ওর বাড়ির অভাব নাই। কত টাকা ওর ব্যাংকে লেনদেন হয় ও জানেও না, ওর ম্যানেজার আছে কতটা ও জানে না। ও বান্দারা, এত টাকার মালিক, এত বাড়ির মালিক, গাড়ির মালিক, ঘরে শান্তি নাই। বউয়ের সাথে সুন্দর করে 2 রাত ঘুমাইতে পারে না, ছেলেও কথা শুনে না। ওরে বলে ডান দিকে যাও, ও বাম দিকে দৌড়ায় যায়। মেয়েটাও বিন্দু মাত্র পরিমাণ কথা শুনে না। ও মনে মনে চিন্তা করে, এত টাকা দিয়া লাভটা কি হইল, পরিবারের মধ্যে শান্তি নাই। আর ওই গার্মেন্টসের আদনা থেকে আদনা একটা লেবার, ও মাসে ইনকাম করে প্রায় 10,000 টাকা, মাসে ইনকাম করে প্রায় 15,000 টাকা। ওই টাকা দিয়েই ও চোখের পানি ফেলে ফজরের নামাজে ওইটা রবের জানায়া দেয়, আল্লাহ গো, তুমি যতদিন দুনিয়ায় রাখো আমারে হারামের দিকে তুমি আমারে নিও না। ও আল্লাহ, মৃত্যু পর্যন্ত তুমি হালালের মধ্যে রাখো। আল্লাহ কয়, তোর ঘরে যদিও এসি নাই, তোর ঘরের মধ্যে যদিও ভালো কোনো কিছু নাই, ওই ঘরের মধ্যে আমি আল্লাহ রহমতের ফিরিস্তা দিয়া ভরপুর বানায়া দিতে পারি। আল্লাহর প্রিয় হওয়ার জন্য দামি বাড়ির মালিক হওয়া লাগে না। আমার মাওলার যারা প্রিয়, ওই বান্দার জন্য দামি বাড়ি গাড়ির কোনো প্রয়োজন নাই। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি জানায়া দিলেন এক যুবক ব্যক্তির ব্যাপারে, যেই যুবক পুরা জিন্দেগিতে জীবনেও কোনোদিন নামাজ কাজা করেন নাই। সুবহানাল্লাহ, পকেটে থেকে বাড়ি যায়, জীবনেও কোনোদিন যে যুবকটা নামাজ কাজা করেন নাই। এখানে এমন কেউ আছেন হুজুর হাত উঠে বলতে পারবো আমি আমার লাইফে নামাজ কাজা করি নাই? বলতে পারবেন? এখানে অনেকে আছে যারা আজকে ফজরও পড়ে নাই, যোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। শুধু কেমনে জানি শয়তানে মনে হয় দইরাই না ভয় দিছে। শয়তানের কই, তুই আমার চাইতে আরো বড় শয়তান, তোরে ওয়াজে নিয়ে বসার না বসাইলে উপায় নাই। ফজরও পড়ে নাই, যোহরও পড়ে নাই,
আসরও পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, এমন অনেক বান্দা আছে। আবার এমন যুবক আছে ফজর পড়লো, যোহর পড়লো, আসর পড়লো, মাগরিব পড়লো, নাই এখানে অভাব নাই। কিন্তু বান্দা ইমাম গাজ্জালি কয় আল্লাহর প্রিয় হওয়ার জন্য বান্দার তো বাড়ি লাগে না, বান্দার অনেক দামি গাড়ির মালিক হওয়া লাগে না। এই হালাল ইনকামের মধ্যে থাইকাও যদি রবের ডাকা যায়, আমার মাওলা কি পরিমাণে বান্দার কাছের হয়ে যায়। ইমাম গাজ্জালি বলেন ওনার জামানার মধ্যে একটা যুবক ছিল, গরিব মানুষ, ওর মাও নাই, ওর বাবাও নাই, ওর পরিবারের কেউ নাই। আগে তো মানুষ কেনা বেচা হইতো, ওরেও বিক্রি করার জন্য যখন বাজারের মধ্যে নেওয়া হয়, একটা ধনী বান্দা তার সামনে গিয়া দাঁড়ায়, ওই তোমারে নিয়ে যামু, ওই শর্ত হলো তিনটা মানে নেওয়ার জন্য। এই তুমি গরিব মানুষ, আবার শর্ত কি? কয় শর্ত আছে আমার নেওয়ার জন্য। ওই শর্তগুলো জানায়া দাও। শর্ত নাম্বার 1, যদি আমারে তোমার বাড়ি নিতে চাও, তোমার বাড়িতে নিতে হলে তাহলে আমি তোমার বাড়িতে যাব, এক শর্তে, আমি দিনের বেলা কাজ করব, রাতের বেলা আমি করব না। 2 নাম্বার শর্ত, এই মুনিব, তোমার বাড়িতে যত দামি দামি কাজ থাকুক না কেন, যখন জোহরের আজান হয়ে যাবে, আসরের আজান হবে, মাগরিবের আজান হয়ে যাবে, এশার আজান যখন হয়ে যাবে, তোমার কাজ আমি করব না। কারণ তাকবীরের স্লোগান এবং আমার রবের বাণী আগে, নামাজও আগে, কাজ জীবনে কোনোদিন আগে হতে পারে না। শর্ত নাম্বার 3, তোমার বাড়িতে আমার জন্য একটা রুম দিবা, তবে ওই রুমের দরওয়াজা থাকবে, জানালা থাকবে, ওই দরওয়াজার মধ্যে যে তালা থাকবে, ওই তালার চাবি শুধু আমার কাছে থাকবে, তোমার কাছেও না। শর্ত দিয়া দিলেন, এই 3টা শর্ত যদি মেনে নাও তাহলে তোমার বাড়িতে আমার নিয়ে যাও। ওই ব্যক্তি বলল অসুবিধা নাই, চলো তোমাকে আমার বাড়ির মধ্যে নিয়ে যাব। শর্ত মেনে নিলাম, নিয়ে চলে গেল। 1 নাম্বার শর্ত, দিনের বেলা কাজ করবো, রাতের বেলা করব। 2 নাম্বার শর্ত, আজান হয়ে গেলে আমি তোমার কাজ করতে পারবো না, আমি দৌড়ে চলে যাব মসজিদের মধ্যে। 3 নাম্বার শর্ত, আমার একটা রুম দিয়া দিবা, যেই রুমের মধ্যে দরওয়াজা থাকবে, দরওয়াজার যে তালা, ওই তালার চাবি শুধু আমার কাছে থাকবে, তোমার কাছে না। আল্লাহর এই বান্দা নিয়ে চইলা গেল। একটা পর্যায়ে যখন রুম দেখায়, দামি দামি রুম, ওই আল্লাহর বান্দা বলে, যুবক বলে, এই মনিব, দুনিয়ার দামি রুমের কোনো আমার প্রয়োজন নাই। তারে ফার্স্ট ক্লাস ভিআইপি লেভেলের একটা রুম দেখায়, ও কই আমার লাগবে না। এরপর ওখান থেকে আর একটা রুমের বরাবর নিয়ে যায়, ওখানে যাওয়ার পরে কয় ধরো এই রুমটা তোমারে দিলাম, ওই রুমটাও আমার লাগবে না। একটা পর্যায়ে একবার লো ক্লাসের রুম, যে রুমের মধ্যে পোকামাকড়ে ভরা, এমন একটা রুমের মধ্যে যখন নিয়ে দেখাইলো, ধরো এই রুমটা দিলাম, সে বলল অসুবিধা নাই, এই রুমটাই আমার লাগবে। অবাক হয়ে গেল। মনিব কয় তুমি রুম চাও, আবার রুমের মধ্যে তালা থাকবে, চাবিও থাকবে তোমার দরবারে একটা। এই দুনিয়ার যুবক, আমি তোমারে সাধারণ রুম দেখাইলাম, এই রুমটা দেখার পরে তুমি বললা এই রুমটাই আমার লাগবে, দামি রুম তোমার কেন লাগবে না, তুমি আমারে বলো না। সঙ্গে সঙ্গে যুবক চোখের পানি ছেড়ে দিয়া জানা দেয়, দুনিয়ার মনিব রে, তুমি মনে করতে পারো দুনিয়াতে আমি আরাম আয়েশের জন্য দুনিয়ার মধ্যে আমি তোমার কাছ থেকে রুম চাইলাম, মূলত আরাম আয়েশের জন্য আমি রুম চাই নাই। আমি বড় গরিব মানুষ, আমি বড় অসহায়, আল্লাহ পাক আমার মা নিয়ে গিয়েছে, আমার বাবাও নাই, আমি বড় গরিব, বড় অসহায়, তোমার বাড়িতে জন্যই তো বিক্রি ক্রয় করে তুমি আমারে নিয়ে আসলা, আমি তোমার বাড়িতে কাজের জন্য আইলাম, মূলত আমি রুমের মধ্যে আয়েশের জন্য আমি তোমার দরবারে রুম চাই নাই। ওই রুমটা কেন চাইছি, ও মনিব, আমি তোমারে বলতেও পারবো না। ও মনে মনে চিন্তা ভাবনা করে, আমি তো রুম আয়েশের জন্য না, বরং এই রুম আমার মাওলার সাথে সম্পর্ক লাগানোর জন্য আমি রুমটা ওই মনিবের দরবার থেকে নিয়ে নিলাম। ও আল্লাহর বান্দারা, আমার মাওলার সাথে যারা তাআল্লুক লাগায়, তারা দামি বাড়ি চিন্তা করে না, দামি গাড়ি চিন্তা করে না, এরা দামি রুমের মধ্যে থাইকেই যে রবের বেশি ডাকবে এই চিন্তা করে না। মনে রাখবারে বাবা, তোমার বাড়ির ময়মনসিংহ অথবা শেরপুর অথবা রংপুর অথবা কুড়িগ্রামে তোমার বাড়ি, ওই বাড়ির মধ্যে তোমার কুড়ে ঘর, ওই কুড়ে ঘরের মধ্যে এসিও নাই, কোনো বাতাসও নাই, ফ্যানও নাই, ওই ঘরের মধ্যে তুমি কোনো মেহমানও নিতে পারো না। এমন হালাতে ওই ঘরের মধ্যে যদি মুসল্লা
বিছাইয়া রবের দরবারে আবদার জানাও, ও আল্লাহ তুমি ঘরটাতে রহমত দিয়া ভরপুর বানায়া দাও। মনে রাখবারে বাবা, একজনের স্বর্ণের বাড়ি, ওই বাড়ির মধ্যে নামাজ নাই, ওই বাড়ির দাম আমার রবের দরবারে নাই। তোমার বাড়ি স্বর্ণেরও না, তোমার বাড়ি রূপেরও না, তোমার বাড়ি ইটেরও না, দালানও বানাইতে পারো নাই। একটা কুড়ের ঘরের মধ্যে যদি নামাজ হয়, আমার আল্লাহ ওই রুমের মধ্যে তোমার সঙ্গে আছে, ঠিক কিনা? রুমটা যত নরমালি হোক, আল্লাহ তো আছে। ইমাম গাজ্জালির কাছে কয়, ওই যুবকটা বলতেছে মালিকের কাছে, আপনি আমার রুমটা দিছেন, নরমাল হইলেই চলবে, থাকবো আমি, অসুবিধা নাই, দামি রুমের কোনো প্রয়োজন নাই। সে অবাক হয়ে গেল, আমার কাছে রুম চাইলো, আবার তালার চাবি খালি তার কাছেই থাকবে, অন্য কারো কাছে না, এটা কেমন শর্ত? চলতে গেল 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, দিনাতিপাত হতে লাগলো। একটা পর্যায়ে মনিব চিন্তা করে, একটা জুয়ান পুলারে আমার বাড়ির মধ্যে না রাখলাম, এই পুলা আসলে করে কি? তালার চাবি একটাই তার কাছে, কেন? সে যদি কোনো অন্যায় করে, তাহলে তো পুরো এলাকায় আমার বদনাম ছড়াবে, আমার খাদেম অন্যায় করেছে। চিন্তায় পড়ে গেল। গভীর রাত, একদিন রাত, বউরে নিয়া দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায়া, একটা ফাঁকা আছে, ওই ছিদ্র দিয়া তাকায়া দেখে জুয়ান পোলাটা ঘুমায় না, সিজদায় পড়ে আছে। ওর মাথার উপরে আসমান থেকে জমিন বরাবর মাঝখানে একটা নূরের বাতি ঝলমল ঝলমল করে জ্বলছে। ঘুমায় না ও, মনি বাবা হয়ে গেছে। ও করে কি? যদি ঘুমায় না, আবার সিজদায়, আবার তার মাথার উপরে নূরের বাতি। ফজরের নামাজ যখন হয়ে গেল, মনিব ঘুম থেকে জেগে জেগে দৌড়ায় চলে গেল ওই খাদেমের দরবারে। যে বলে, রে খাদেম, রাতের বেলা কেন তুমি ঘুমাও না, কি করো? খাদেম করে মনে মনে কয়, মুনিব আমার জানলো কেমনে আমি যে রাতের বেলা আমার মাওলার সাথে সম্পর্ক লাগাই? এটা জানলো কেমনে? আল্লাহর সাথে আমার সম্পর্ক, আমার তাআল্লুকের কথা মনিব জানলো কেমনে? চিন্তায় পড়ে গেল। একটা পর্যায়ে মনিবের দরবারে বলতে লাগলো, মনিব কই, আমি তো রাতের বেলা ঘুমাই, আপনি জানলেন কেমনে? আমি তো ঘুমাই, আপনি বুঝলেন কেমনে? কয়ে, জানি রে, রাতের বেলা আমি ছিদ্র দিয়া যখন তাকাইলাম, আমি দেখছি তুমি মুসল্লার মধ্যে বসে তুমি রবের দরবারে কি যেন বলো, আর তোমার মাথার উপরে আসমান থেকে জমিন বরাবর একটা নূরের বাতি দেখা যায়, যেটা তোমার উপরে একবার আসে, আবার উপরে চলে যায়, তোমার উপরে একবার আসে, আবার দূরে উপরে চলে যায়। আমি তো অবাক হয়ে গেলাম। এই তোমার বাড়ির, এই বাড়ির যে আমার বাড়ি হলি, তারেও সঙ্গে করে নিয়ে আইলাম, একটু বলো না কি এমন আমল তুমি রবের দরবারে করলা? এত দামি তুমি কেমনে হয়ে গেলা? রবের দরবারে সিজদায় তুমি রবের দরবারে কি বলো? সে বলতে লাগলো, ও দুনিয়ার মনিব আমার, আমি রাতের বেলা সিজদার মধ্যে পরে পরে আমার মাওলারে ডাক দেই, আমি আল্লাহরে ডাকি, হে মালিক, তুমি জানো আমার মা নাই, আমার বাবাও নাই, ও আল্লাহ তুমি আমার মা বাবা নিয়ে গেলা, এই জগতে আমার দেখার মতো কেউ নাই, এই মনিবের বাড়িতে চাকরি করি, সে তো আমারে কিনে নিয়ে আসলো, ও আল্লাহ আমি জানি দিনের বেলা তোমার ইবাদত আমি ঠিক মতো করতে পারি না, ঠিক মতো আমি নামাজ পড়ি, তবে নফল ইবাদতে সিজদার মধ্যে আমি পড়ে থাকতে পারি না, ও আল্লাহ তুমি আমারে এমন গরিব কেন বানাইলা, যে গরিবী হালাতের কারণে আমি সিজদার মধ্যে পড়তে পারি না দিনের বেলা, শুধু রাতের বেলা তোমার সিজদার মধ্যে আমার পড়ে থাকতে হয়, ও আল্লাহ গো, আমারে কি এমন ভাবে বানায়া দেওয়া যায় না, আমারে কি মুক্ত করে দেওয়া যায় না, ও আল্লাহ, যাতে করে মুক্ত হয়ে তোমার ইবাদতের মধ্যে আমি মগ্ন হয়ে যাইতে পারি, যদিও মুক্ত হতে না পারি, তবুও মৃত্যু পর্যন্ত আমি তোমার বন্ধু হয়েই থেকে যাব। আল্লাহর এই বান্দারি কথা শুনে ওই মনিব এমন অবাক, ওই মনিব মনে মনে ভাবতে লাগলো, আমি যে এত বাড়ির মালিক, এত খাদেম আমার, এই খাদেমেরা
আল্লাহর সাথে তাআল্লুক লাগাইলো, এত বেশি লাগাইলো, কিন্তু আমি তো রবের সাথে তাআল্লুক লাগাইতে পারলাম না, আমি রবের সাথে সম্পর্ক লাগাইতে পারলাম না। আমার খাদেমেরা রবের সাথে তাআল্লুক লাগাই ফেললো। সঙ্গে সঙ্গে কয়, খাদেম আমি আর তোমাকে আমার বাড়ির মধ্যে রাখতে চাই না, যাও যাও তোমারে আমি মুক্ত করে দিলাম। ও মনে মনে কয়, আল্লাহ গো, যেহেতু তাআল্লুক তোমার সাথে আমার সম্পর্ক আছে, আবার আমার মাথার উপরে নূরের বাতি ঝলমল করে করে জ্বলে, আল্লাহ গো এই ব্যাপারে আগে আমার কেউ জানতো না, আমার মনিব জানতো না, মনিবের বউ এই ব্যাপারে জানতো না, থাকতে চাই না দুনিয়ায়, আল্লাহ তুমি আমারে নিয়ে যাও। মনে রাখবেন রে বাবা, যারা আমার মাওলার খাস ওলি হয়ে যায়, বন্ধু হয়ে যায়, তারা আল্লাহরে যা বলে আমার মাওলা শুনতে দেরি করে না। ইমাম গাজ্জালী বলে, ওই যুবক আমার রবের দরবারে যখন আবদার জানাইলো, ও আল্লাহ আমি থাকতে চাই না, আমায় নিয়ে যাও, সঙ্গে সঙ্গে রবের দরবারে বলতে দেরি, আল্লাহ কয়, ও মালাকুল মউত, এই যুবকের দরবারে তুমি চলে যাও, আর এই যুবকের রূহটাকে কবজ করে এই মুহূর্তে তুমি নিয়ে আসো না। ইমাম গাজ্জালী বলে, মনিব সামনে দাঁড়ায় আছে, মনিবের বিবি এক পাশে দাঁড়ায় আছে, খাদেম কয়, ও আল্লাহ তুমি আমারে নিয়ে যাও। বলতে দেরি হয়, মালাকুল মউত আইসা তার রূহটাকে কবজ কইরা নিতে আর দেরি নাই। ওলি তো এজন্য রবকে যা বলে তাই শুনে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহে নারা, কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। এর মানে বোঝা গেল আপনার মালিক ও কোটি টাকার মালিক, বহুত রিজিক আছে, ওর শান্তি নাই। আরেকজনে কুড়ে ঘরে ঘুমায়, ওর শান্তি। এই জন্য আল্লাহ কয়, রিজিক তো তোর জন্য সব জায়গায়, তবে তুই হারাম ওয়েতে নয়, হালাল ওয়েতে খুঁজো, আর হালাল ওই রিজিক তোমার পেটের মধ্যে ঢুকায়া আমি রবের ডাকতে দেরি হবে, আমি রব তোমার প্রত্যেকটা ডাকে সাড়া দিতে দেরি করব। রিজিকের তাড়নায় পরে কেউ মরবে? কথা বলো না কেন, মরবে? কেউ মরবে না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে আসমানের নিচে জমিনের উপরে যারা যারা আছে সবার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। চতুষ্পদ জন্তু থেকে নিয়ে যত জন্তু যত প্রাণী আছে সবার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। দুনিয়া কোনো মানুষের হাতের মধ্যে আমি আল্লাহ দিলাম না, সবার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহর হাতে। বান্দারে রিজিকের তাড়নায় পড়ে যে কেউ মরে না। হযরতে মূসা নবীর কাহিনী আপনারা জানেন, শুনছেননি? মূসা নবী পাগলা নবী, কি পাগল নবী, নবীজির মুখের আগে হাত চলে। শুনেন নাই সেই নবীর কথা? নবীজি কি করছিলেন? ফেরাউনের বাবুরসিরে থাপ্পড় মারছে, মরে গেছে। মালাকুল মউত কেন পারমিশন নেয় নাই তার রূহ কবজ করতে যাবে? এই মাগো মাগো মাগো, এই কই যা, কিও না না, কি এর এক নাম্বার, এক নাম্বার এতগুলো মানুষ সমানে মজা হয়েছে নাকি? আর একজন উঠবেন না, বল। মনে করছে অন্য হুজুর, চোখ টুক বন্ধ করে ওয়াশ করে যাবো গা। হ্যাঁ হ্যাঁ, মনে করছে রং নাম্বার ডায়াল করছেন, রং নাম্বার। আর একজন উঠবেন না, সাফা দিয়ে বয়া রাখবো। আর যদি একজন উঠছে, হ্যাঁ ডাইকে আইনা মাইকে কল লাগবো, হ্যাকের লেগে যায়গা, সবারে কইয়া পরে যাবো গা। ঠিক কিনা? কোন মারহাবা, জোরে মারহাবা, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নৌজন একটা যুবক দাঁড়াবেন, দাঁড়ায় তাকবীর দিবেন সবাই রে নিয়ে। ইস্কন্দের বিরুদ্ধে এই তাকবীর হবে, ঠিক কি না? যারা টঙ্গীর মাজুখানের মসজিদের ইমাম সাহেবকে গুম করে অ্যাম্বুলেন্সের মধ্যে নিয়ে তার মাথায় আঘাত করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে পঞ্চগড়ের মাটিতে ফালায় রেখেছে,
ভারতে পাচার করতে চেয়েছিল যারা, এই সমস্ত ইসকনের সংগঠন এই বাংলাদেশে অ্যাক্টিভ থাকতে পারে না। ঠিক কিনা? তারা কেউ রাজি? হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসকন নিবদ্ধ, ইসকন ধ্বংস হোক, নিষিদ্ধ হোক ইসকন। ইসকন তারা আমাদেরকে জঙ্গি বলে। নাস্তিকরা হিজবুত তাহরীর, হিজবুত তাহরীর, হিজবুত তাওহীদ না, হিজবুত তাহরীর এটা সংগঠন ছিল যেটাকে তারা জঙ্গি বলে, অনেক ভয় করে। বিশ্বের বিভিন্ন জায়গায় আছে জঙ্গি বলে, ওরা নাকি জঙ্গি, খালি মানুষে মারে ধরে। তাহলে ইসকনের এই সমস্ত ব্যক্তিগুলো সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে, তারা এই সাহস থেকে পায়। এর আগে আমাদের আলিফ ভাইকে তারা হত্যা করেছে, এখন মসজিদের ইমাম সাহেবকে এরা গুম করে ভারতে পাচার করে জুলুম করার জন্য ট্রাই করেছে। এর এই দুঃসাহস গুলো কোত্থেকে পায় এটা বুঝি না। আর এই মানুষগুলো কেমন যেন অন্ধ হয়ে গেল। দুনিয়ার সমস্ত সংগঠন খালি খালি বাদ দাও, এটারে বাদ দাও, এটারে এক সাইডে রাখো, ডানে রাখো, বামে রাখো। এই সমস্ত সংগঠন যারা উগ্র, যারা সন্ত্রাসী, যারা এই দেশকে অস্থিতিশীল করতে চায়, তার জীবনেও কোনোদিন বাংলাদেশের বন্ধু হতে পারে না। এরা চিরশত্রু এই দেশের, এরা চিরশত্রু মুসলমানদের, এতে কোনো সন্দেহ নাই। এ সাহস পাইছে কি? ইমাম সাহেবের খালি চিঠি দেয়, ইমাম সাহেবের চিঠি দেয়, আপনি চিন্ময় কুমার দাসের পক্ষে কথা বলেন। ইমাম সাহেবের চিঠি দেয় কালিয়া কৈরের ওই মেয়ে যাকে ধর্ষণ করেছে, হিন্দু ছেলে, এ ব্যাপারে সবার জানা। এ ব্যাপারে বক্তব্য দিয়েছেন মুসলমানদের সন্তানদেরকে। প্রত্যেকটা খতিব সাহেব তার মসজিদের মিম্বার থেকে সৎ কথাগুলো, হক কথাগুলো বলবে, যা 16 বছরের নির্দ্বিধায় তারা বলতে পারেননি। ঠিক কিনা? এখন সময় এসেছে কথা বলার। তারা হক কথা প্রাণ খুলে মন উজাড় করে মিম্বারে এসে বলবে, আর এই মিম্বার থেকে উঠে নিয়ে গুম করা হবে। সেই বাংলাদেশ আর পুনরায় আরেকটা হতে দেওয়া যাবে না। লিল্লাহু আকবার, নারে তাকবীর। ইসলামের শত্রুগণ হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর, নারে তাকবীর। মিডিয়ার মাধ্যমে কথাগুলো যাবে, এদের অনেক জ্বলবে। জুনায়েদ আল হাবিবের প্রতি এদের খুব ঘৃণা তৈরি হবে, কিন্তু এটা টাইম নাই। আমার সঙ্গে কে আছে? কে আছে? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কেন ভয় করো? আল্লাহ তো সাথেই আছে। ঠিক কি না? পরোয়া করে কথা বলে লাভ নাই তো। আমাদের মানুষগুলো এরা হচ্ছে মাজলুম, এরা অত্যাচারিত। এদেরকে কিভাবে তারা মেরে হত্যা করার জন্য ট্রাই করছে, ভারতে পাচার করছে, এরা কিভাবে সম্ভব? সে একজন খতিব সাহেব, সে তার চেয়ারে ইচ্ছা মতো কথা বলবে, বলতে পারছে না সে। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক ইসলামের ধারক বাহক হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। রাগ করেছেন আপনারা? কষ্ট পেয়েছেন আপনারা? ভাই সব বলতেছিলাম, একজন আর উঠতেন না, মনে আসেনি? সব ভুলে গেছেন গা? বসেন, দেরি হবে, একটু দেরি হবে। না না, বেশি দেরি না, খুশি হয়েছে, মনে করছে ফজর পর্যন্ত। ওই যে উত্তরবঙ্গে ওয়াজে গেলে হাত নাড়ে সবারে কই যে বয়ান চলবে, চলবে চলবে কতক্ষণ? ফজর পর্যন্ত। আমি কই যে ফজর পর্যন্ত কইছেন যে কি ঘুমান টুমান না নাকি?
তো একদিন একজনে কয়, হুজুর ঘুমাম কেমনে? বাসায় গিয়ে তো এমনি ঘুমায় না, ফ্যান লাগাই এসি লাগাই তাও ঘুমায় না, বায়ু সরা বাদ বায়ু বলে না, পাগলের মতো এসে বাসায় ঘুমায় না। তো মনে করলাম যে বাসায় যেহেতু ঘুমি হয় না, এমনি না ঘুমিয়ে থাই, হুজুরে ওয়াজ করে ঘুনি, তা আমার লোক আর কত লোক পাই যান না, ঘুমও লাগবে, ঘুমও লাগবে, বয়ান শুই না, ফজর পড়া লাগবে। পারবেন না ইনশাআল্লাহ? ফজর তো পড়তে হবে। এই মাহফিলের চাইতে, কোটি কোটি মাহফিলের চাইতে এক ওয়াক্ত ফজরের নামাজের ফরজ, 2 রাকাত ফরজ সালাত রবের কাছে অনেক দামি। আপনি মাপতে পারবেন না এটাকে, এটা ক্যাটাগরিটাই অনেক হাই, আপনি মাপতে পারবেন না। আপনি মনে করছেন যে বয়ান শুনলে ফজর মাফ, হবে না তো এটা। 3টা পর্যন্ত আপনি বয়ান শুই না, বাসায় যেয়া আরাম মতো ঘুমায় রইলেন, 8টা বাজে ঠান্ডা মাথায় উঠলেন, হ্যাঁ আমাদের ওয়াজ লাভ নাই, কোনো দাম নাই, উদাই। এই জন্য আমরা ওয়াজও শুনবো, ফজরও পড়বো, রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। রিজিক কয় প্রকার? 2 প্রকার। হালাল, প্রথমত রিজিক কয় প্রকার? হালাল। আমরা কি হালালের পক্ষে না হারামের পক্ষে? বলেন না, বলেন আমরা হালালের পক্ষে না হারামের পক্ষে? হালাল ওয়ে। রিজিক 2 প্রকার, 1 নম্বরে হালাল, 2 নম্বরে হারাম। আল্লাহ পাক বলেন, তুমি হালাল ওয়েতে আগে যাও, হারামের দিকে বান্দা যেও না। হালালে লাভ আছে, হারামে লাভ নেই। হালাল খেয়ে রবের ডাকলে আমার মাওলা সাড়া দিয়া দিবে। চিন্তা করো না রিজিকের তাড়না হয় পেরা বান্দা তুমি মরবা না। হযরতে মূসা নবীর কাহিনী বলতেছিলাম রে বাবা। যেই মূসা নবী আল্লাহর সাথে কথা বলে, কম বলে না বেশি বলে? ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ পাক বলেন, আমার মূসা পয়গম্বর এমন পয়গম্বর, যেই মূসা পয়গম্বর হলেন কালিমুল্লাহ, ওনার উপাধি, ওনার লকব। আল্লাহর সাথে কথা কম বলে না, অনেক পরিমাণে বেশি বলে, অনেক 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 বেশি বলে। ওই মূসা পয়গম্বর একদিন দাঁড়ায় রইলেন, পরিবারের চিন্তা মাথার মধ্যে চলে আসলো। আল্লাহ কয়, মূসা হাতে কি লাঠি? কয় সামনে কি? কয় সখরা, পাথর। কি? মূসা নবীর আল্লাহ বললেন হাতের মধ্যে কি? কয় লাঠি। কয় সামনে কি? সখরা, একটা পাথর আছে। কয় পাথরের মধ্যে জোরে একটা ধাম করে বাড়ি মারেন। যেই মূসা নবীর লাঠির এত পাওয়ার, এমন জবরদস্ত যে লাঠি, ওই লাঠি হাত থেকে জমিনের মধ্যে পড়লে সাফ হয়ে যায়। যেই লাঠির এত পরিমাণে পাওয়ার, মূসা নবী তার কওমের নিয়ে যখন নীল নদ পার হয়ে গেলেন, ওখানে গিয়ে আল্লাহ বললেন এই লাঠি মারেন, সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে গেল। আল্লাহকে হাতের মধ্যে যেই লাঠি, ও মূসা পয়গম্বর, এই লাঠি দিয়ে আপনি পাথরের মধ্যে জোরে একটু মারেন। উনি মারলেন, পাথরের মধ্যে জোরে মারার পরে বড় পাথর থেকে একটা ছোট পাথর, মানে আর একটা বড় পাথর বের হয়ে আসলো। এরপরে আসার পরে আবার মূসা নবীরে বললেন, এই পয়গম্বর মূসা, আবার এই পাথরের মধ্যে জোরে মারেন। উনি আবার জোরে পাথরের মধ্যে মারলেন, আর একটা বড় পাথর বের হয়ে আসলো। আল্লাহ কয়, মূসা নবী হবে না, আর একটু জোরে মারেন। আবার আর একটা পাথরের মধ্যে মারলো, আর একটা পাথর বের হয়ে চলে আসলো। তিনটা বড় বড় পাথর, ওনার লাঠির আঘাতে পাথরগুলো দ্বিখণ্ডিত হইয়া এক একটা বড় 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 পাথর ওই পাথর থেকে বের হয়ে চলে আসলো। হযরতে মূসা নবী দেখে ওই পাথরের মধ্যে ছোট্ট একটা প্রাণী, এই পানিটা জাররা পরিমাণ প্রাণী, ওই প্রাণীর মুখের মধ্যে খাবার নিয়ে নিয়ে একদিক থেকে আরেক দিকে যায়। চিল্লায় পড়ে যাবে কি সুবহানাল্লাহ। জাররা পরিমাণ প্রাণী। জাররা, জাররা মানে কি? কি জাররা? জাররা দ্যাট মিন্স এমন কিছু যা আপনি জীবনে কোনোদিন চোখে দেখবেন, খালি চোখে দেখা যায় না। জাররা একটা বালুকণা, এটাকে যদি 70টা ভাগ করেন, কয়টা? কয়টা জাররা? আপনি দেখবেন কেমনে? আল্লাহ তো আপনাকে সে চোখ দেয়নি, দেখা যায় না জাররা। কিন্তু আল্লাহ মূসা নবীর সেই চক্ষুটা ওই সময় দিয়ে দিলেন। মূসা নবী দেখতেছে একটা জাররা পরিমাণ প্রাণী তার মুখের মধ্যে খাবার নিয়ে ওই পাথরের মধ্যে ঘুরতেছে। কয়টা পাথর? তিনটা পাথরের ভিতরে। হযরতে মূসা পয়গম্বর অবাক হয়ে গেলেন।
অবাক, বড় অবাক। ছোট্ট একটা প্রাণী মুখের মধ্যে খাবার নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় কেমনে যায়? মুসা নবী বড় অবাক হয়ে গেলেন। এবার তাকায়া দেখে প্রাণীটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আর তার জবান দিয়া বলতেছে। আল্লাহ এমন একটা কান দিয়ে দিছে, মুসা নবীর ওই কানের মধ্যে আমার আল্লাহ এমন এক শক্তি দিয়ে দিল, এমন এক পাওয়ার দিয়ে দিল, সঙ্গে সঙ্গে মুসা নবীও শুনতে পায় ওই প্রাণীটা রবের দরবারে চোখের পানি ফেলে ফেলে রবের দরবারে আবদার করে, আল্লাহ দরবারে বারবার বলতে লাগলো, সুবহানা মাইয়ারানি, ও আল্লাহ তুমি আমার এত পবিত্র রব, তুমি আমারে এই তিনটা পাথরের ভিতরে আমি যারা পরিমাণ একটা প্রাণী, এই জায়গার মধ্যেও তুমি আমারে দেখতে পাও। শুধু তাই না রে আল্লাহ, ওয়াসমাউ কালামি, তুমি আমার সব কথাগুলো এই পাথরের মধ্যে শুনতে পাও। ও আল্লাহ শুধু তাই না, ওয়া আরফু মাকানি, ও আল্লাহ তুমি আমি যেই জায়গায় থাকি ওই জায়গাটাও তোমার চিনা আছে। ও আল্লাহ ওয়াজকুরুনি, তুমি আমারে স্মরণ করো, আমিও তোমারে স্মরণ করি। ওয়ারজুকুনি, এই পাথরের ভিতরে আমি একা, ও আল্লাহ আমার এখানে কেউ রিজিক দেয় না, ওয়ারজুকুনি তুমি আমার রিজিক দাও। ওই পাথরের ভিতরে সে আমার রবের দরবারে আবদার জানাইতে লাগলো, আল্লাহ গো ওয়ালা ইয়ানসানি, তুমি তো আমারে ভুইলা যাও না। এটা মুসা নবী জানে না, মুসা নবীর দরবারে জানাইয়া দিল, মুসা রে এই যে পাথর তিনটা ভাঙলা, এই পাথরের মধ্যে আমি একটা প্রাণী আছি, আবার যারা পরিমাণ প্রাণী, আমার মুখের মধ্যে আমি খাবার নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই। মনে রাখবারে মুসা, সুবহানা মাইয়ারানি, আমার রব হলো এমন আমার আল্লাহ, আমার আল্লাহ এই জায়গার মধ্যে আমারে দেখে। শুধু তাই না, আমার আল্লাহ ওয়াসমাউ কালামি, আমি যখন আমার মাওলারে ডাকি হে মালিক, আমার আল্লাহ আমার সব কথা শুনে, ওয়ারফু মাকানি, আমার স্থানের ব্যাপারে আমার আল্লাহ জানে, ওয়ারজুকুনি, আমার এই জায়গার মধ্যে আমার আল্লাহ রিজিক দেয়, ওয়াজকুরুনি, আমি আল্লাহরে ডাকলে আমার আল্লাহ আমারে ডাকে, ওয়ালা ইয়ানসানি, আমার আল্লাহ এই জায়গার মধ্যে আমারে ভুলে যায় না। এই গাজীপুরে থাকনেওয়ালা মুসলমানেরা, বিভিন্ন জেলা থেকে আগত মুসলমান ভাইরা বলেন না, একটা ছোট্ট প্রাণীরে যদি পাথরের মধ্যে আমার আল্লাহ খাওয়াইতে পারে, আবার তিনটা পাথরের মধ্যে ও যদি আমার মাওলা এত শাকির হতে পারে, আল্লাহকে যদি বলতে পারে আল্লাহ তুমি আমারে দেখো, তুমি আমার কথাগুলো শোনো, আপনি বলেন না আমার আল্লাহ আমাদের কি দেখে কি দেখে না? আল্লাহ আমি যদি ডাকি আমার ডাকে সাড়া দেয় কি দেয় না? আল্লাহরে যদি ডাকি আল্লাহ সাড়া দিবে। আল্লাহরে যদি বলি আল্লাহ আমি যেই জায়গার মধ্যে আছি ওই জায়গার মধ্যে তুমি আসো না, নাই আল্লাহকে আসি, আমি তো তোর ডানে বামে সামনে পেছনে সব জায়গায় আছি রে বান্দা, তুই যদি একটু চাওয়ার মতো চাইতে পারো আমি আল্লাহ তোর জিন্দেগীর যত চাহিদা আছে আমি আল্লাহ সব মিটে দিতে পারি। আল্লাহ পারে না? या इलाही तो मेरा रज़्ज़ाक़ है, या इलाही तो मेरा सत्तार है, या इलाही तो मेरा हन्नान है, या इलाही तो मेरा मन्नान है। রিজিকের ব্যাপারে চিন্তার দরকার নেই। ছোট্ট একটা প্রাণী রে যে আল্লাহ খাওয়ায়, ওই আল্লাহ কি নাই? নাই? আই আল্লাহ তো আছে। আমার মদিনাওয়ালা নবী বয়ান করলেন, আমি আপনাদের সামনে নিয়ে এখন যেমনে বয়ান করি, আমার মদিনাওয়ালা নবী বয়ান করতেন সাহাবায়ে কেরাম লইয়া। আহারে ওই জায়গার মধ্যে আমরা বসতে পারি নাই, জীবনেও কোনোদিন আমরা নবীরে পামু না। পামু কাদেরকে? এখন নবী যারা ওয়ারাসাতুল আম্বিয়া এদেরকে আমরা পাবো। এই সমস্ত উলামায়ে কেরামদের সামনে বইসা বয়ান শুনতে পারবো রে আমরা। আমার মায়া নবী যখন বয়ান করতেন সাহাবায়ে কেরাম মন দিয়া আমার মায়ান নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া থাকতো। আমার মায়ান নবী একদিন বয়ান করলেন, এই সাহাবায়ে কেরামেরা, রিজিকের ব্যাপারে চিন্তার দরকার নাই, তাওয়াক্কুল করো একজনের উপরে, তিনি কে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নাও। সাহাবায়ে কেরাম, একটা পাখির দিকে দেখো, একটা পাখি ফজরের নামাজের পরে তার পেটের মধ্যে কোনো খাবার নাই, বের হয়ে গেল যেই পাখি,
এই পাখি সারা দিন রাত লাগে ঘুরে ঘুরে, রাতের বেলা আবার দেখবেন সে তার ঘরের মধ্যে চলে যায়, তখন তার পেটও ভরা, আবার বাচ্চাদের জন্য খাবার নিয়ে চলে যায়, ছানাদের জন্য খাবার নিয়ে যায়। বান্দারে, এই যে পাখি ঘুরে, গাজীপুরের কয়জন লোক এই পাখিরে খাওয়ায়? কয় না। গাজীপুরের কোন লোক তো এই পাখিরে খাওয়ায় নাই। এই ময়মনসিংহের কয়জন লোক পাখিরে খাওয়ায়? কয় না, খাওয়ায় না। কুমিল্লার কয়জন লোক পাখিরে ডাইকা ডাইকা খাবার দেয়? খাবার দেয় না। তেলি পাখিরে খাওয়ায় কেডা? মদিনাওয়ালা নবী কয়, এই পাখিরে একজনে খাওয়ায়, চিল্লায়া বলেন তার নাম। একটা পাখিরে যদি আল্লাহ খাওয়াইতে পারেন, আশরাফুল মাখলুকাত আমরা মানুষদেরকে কি আমার আল্লাহ খাওয়াইতে পারে না? পারেনি? আল্লাহ। আপনি যেই জায়গায় থাকবেন ওই জায়গার মধ্যে আমার আল্লাহ আপনার জন্য খাবারের ব্যবস্থা করে দিবে, খাবারের ব্যবস্থা করে দিবে আল্লাহ। তবে শর্ত হলো হালাল ওয়েতে আপনি আগে যাওয়া লাগবে। এই হালাল খেয়ে ছেলেরে মাদ্রাসায় দিলেও হাফেজ হবে, হালাল খেয়ে ছেলেরে মাদ্রাসায় দিলেও আলেম হবে, হালাল খেয়ে ছেলেটারে মানুষের মতো মানুষ বানানো যাবে। মনে রাখবেন, আপনার ছোট্ট পোলাটার যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, আপনি হারাম ওয়েতে যাইয়া হারাম খেয়ে যদি এই ছেলেটার লালন পালন করে, ও ভালো মানুষের মতো মানুষ হতে পারবে না, ও জীবনে কোনোদিন হাফেজে কামেল হতে পারবে না, ও জীবনে কোনোদিন আলেমে কামেল হতে পারবে না। একটা ছেলেরে মাদ্রাসায় পড়াইয়া যদি হাফেজ বানাইতে চান, আলেম বানাইতে চান, তাহলে হালালের কোনো বিকল্প নাই। হালালের কোনো বিকল্প নাই। আপনি হালাল খাবেন, আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াবেন, ও হাফেজ হবে, ও আলেম হবে, কিন্তু আপনি হালাল খান না, এই ছেলেটার গুনাহ নাই, ও মাসুম, কিন্তু ওরে হারাম খাওয়াচ্ছেন আর চেষ্টা করছেন আমার ছেলেটারে আমি ভালো আলেম বানাবো। ইম্পসিবল হবে আপনার জন্য, জীবনেও সম্ভব না। আপনি হালাল ওয়েতে, মনে রাখবেন, হালাল ওয়েতে অল্প কিছু টাকা এক সাইডে রাখবেন, যেটা দিয়ে আপনি আপনার পোলাটারে মানুষের মতো মানুষ করবেন। যেই পোলায় বড় হইলে আপনারে দা নিয়ে আসবে না মারতে, যে পোলা বড় হইলে আপনাকে মোবাইলের জন্য মারার জন্য আসবে না, এই পোলা মানুষের মতো মানুষ হবে তখন আপনি হালাল ইনকাম দিয়ে পোলাকে মানুষের মতো মানুষ করবেন তখন। এই জন্য হালাল ইনকামের কোনো বিকল্প নেই। দারুল উলুম দেওবন্দ নাম শুনেন নাই? ভারতের এখানে যারা আছে অনেকেই শোনার কথা। দারুল উলুম দেওবন্দ, এই মাদ্রাসার পাশে একটা বাজার ছিল। কি ছিল? ওই বাজারের মধ্যে একজনে ঘাস বিক্রি করত। কি বিক্রি? ঘাস। এখনো বাংলাদেশের অনেক অঞ্চলে, কিছু কিছু অঞ্চলে এগুলো বিক্রি হয়, ঘাস টাস বিক্রি হয়। আমি তো প্রায় সময় দেখি, ওই যে দিনাজপুরে, এরপরে ওদিকে পঞ্চগড়ে, ঠাকুরগাঁয়ে, ওই সমস্ত এলাকায়, এদিক দিয়ে যশোর, খুলনায় কিছু এলাকায় আছে। আমি দেখি ফজরের পরে যখন অনেক লং টাইম হয়, ফজর আস্তে আস্তে ফজর হয়, ওই সময় মাঝে মাঝে আমরা এগুলো দেখি, ব্যান কইরা ঘাস লিয়ে যায় বিক্রি করে। এরকম এখনো আছে বাংলাদেশে। দারুল উলুম দেওবন্দের পাশের বাজারে ঘাস বিক্রি করে, ওর নাম হচ্ছে শাহজি আব্দুল্লাহ। কি নাম? বলেন না, বলেন না, কি নাম? ঘাস বিক্রি করে, প্রতিদিন বিক্রি করে, ঘাস বিক্রি করে পায় মাত্র 6 টাকা। কয় টাকা? 6 টাকা পায়। বিক্রি করে 6 টাকা পায়। বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পরেই 6 টাকারে ভাগ করে 3টা। কয়টা? 3টা ভাগ করে, একটা ভাগ নিজে খাবারের জন্য ব্যয় করে দেয়, পরিবারের খাবারের জন্য। আর একটা ভাগ করে ওই ভাগটা দান সদকা করে দেয় এতিমদেরকে, মিসকিনদেরকে। আর একটা ভাগ ভবিষ্যতে চলার জন্য বান্দা সঞ্চয় করে নেয়। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। একটা মুমিনের জীবনে, মুমিন যা ইনকাম করে সব খেয়ে দিয়ে শেষ করে দেয় না, বরং মুমিন চিন্তা ভাবনা করে, আমি যদি 6 টাকা কামাই, তাহলে 2 টাকা আমি খাওয়ার জন্য রাখলাম, আর 2 টাকা আমি ব্যয় করে দিলাম, আর দুই টাকা আমি ভবিষ্যতের জন্য, আমার জন্য, আমার ছেলের জন্য, আমি মেয়ের জন্য সঞ্চয় করে রাখলাম। এটাই তো মুমিনদের জীবন কাহিনী হওয়া দরকার। হযরতে শাহজি আব্দুল্লাহ 6 টাকা বিক্রি করলেন, আর 2 টাকা নিজে খাবারের জন্য ব্যয় করে দিলেন, আরো 2 টাকা হযরতে শাহজি আব্দুল্লাহ
তিনি তার এতিম মিসকিনদেরকে তিনি ব্যয় করে দিলেন, আর 2 টাকা সঞ্চয় করে রাখলেন। পুরা বছরের মধ্যে একদিন দারুল উলুম দেওবন্দের সব উলামায়ে হযরতদেরকে দাওয়াত দেয়, নিজের ঘরের মধ্যে আইনা আইনা খাওয়ায়। শাহজি আব্দুল্লাহ কয়, দারুল উলুম দেওবন্দে যখন আমি উলামায়ে কেরামদেরকে, আসাতিজায়ে কেরামদেরকে দাওয়াত দেওয়ার জন্য যাই, তখন এরা এত খুশি হয়ে যায়, আমি বলার পরে দৌড়াইয়া আমার বাড়ির মধ্যে চলে আসে। শুধু তাই না রে বাবা, হযরত ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন, উনি জানায় দেয় এলাকার লোকেরা, এই সমাজবাসীরা, এই শাহজি আব্দুল্লাহ হালাল খাওয়ার কারণে কি পরিমাণে বরকত জানেনি। আমরা সব মিলে তার বাড়িতে পুরো বছর লাগাইয়া এক বেলা খাবার খাওয়ার জন্য আমরা সবাই মিলে ওয়েটিং এ থাকতাম, অপেক্ষায় আমরা পরে রইতাম। যখনই তিনি আমাদের দাওয়াত দিতেন, তার বাড়ির মধ্যে আমরা যেতাম, আর যা এক বেলা খাইতে দেরি রে, 40 দিন পর্যন্ত আমরা কবিরা গুনাহ তো কাছেও না, সগীরা গুনাহ পর্যন্ত আমার দ্বারা হয় না, বরং এক বেলা খাওয়ার কারণে 40 দিন নামাজ পড়তে মন চায়, রোজা রাখতে মন চায়, আমল করতে মন চায়। এটা কিসের লাগি জানো নি? এটা হলো হালাল খাওয়ার প্রভাব। টানা 40 দিন কবিরা গুনাহ তো নাই, সগীরা গুনার ধারে কাছে যাইতে মন চায় না, উল্টা খালি নামাজ রোজা আমল করতে মন চায়। এজন্য ইয়াকুব নানুতুবি বলতেন, শাহজি আব্দুল্লাহ তোমার বাড়িতে কি দাওয়াত দিবা না? বছর ঘুরে যেতেছে, দাওয়াত দাও। দাওয়াত দিত ওনাদেরকে, ওনারা যেতেন, এক বেলা খেতেন, 40 দিনের নামাজের মজা পেতেন, রোজার মজা পেতেন, আমলের মজা পেতেন, দান সাদাকার মজা পেতেন। বলেন আল্লাহু আকবার। ইয়াকুব নানুতুবি বলেন, শাহজি আব্দুল্লাহ তো হালাল খায়া, সে তো অনেক দামি। আরেকদিন আরেকজনের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গেলাম। ওখানে যাওয়ার পরে এক লোকমা খাবার মুখের মধ্যে দিলাম, হঠাৎ করে কেন জানি মনে হইল লোকটা মনে হয় হারাম ওয়েতে ইনকাম করে আমাদের সামনে খাবার দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? উনি মনে মনে চিন্তা ভাবনা করলো, এই খাবারটা আমি খাইতে পারবো না। সঙ্গে সঙ্গে তার জবান দিয়ে মুখ থেকে জোরে বমি করে ফালাইয়া দিল। অবাক হয়ে গেল সাহিবুদ দাওয়াত, বলল, ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, ইয়াকুব নানুতুবি আপনি বলেন না, আপনি বলেন না, আপনি যেই খাইলেন আবার খাওয়ার পরে এক লোকমা খাবার আপনি কেন বের করে দিলেন? আপনি বলেন না। আমি এমনি বের করে দিলাম, তারে কিছু বলে নাই। কিন্তু উনি মনে মনে চিন্তা করে, লোকটা মনে হয় হারাম ওয়েতে ইনকাম কইরা আমার সামনে খাবার আইনা দিল। উনি সঙ্গে সঙ্গে পালায়া দিল। উনি বাড়ি যায়, আর মাদ্রাসার মধ্যে যায় মনে মনে চিন্তা করে, হায় হায় করলাম কি, তার বাড়ির মধ্যে এক লোকমা খাবার আমি তো খাই না, এরপরেও আমি খাবারটা বারবার বারবার ফালাইয়া দেওয়ার জন্য চেষ্টা করলাম, অবশেষে সাকসেসফুল হলাম, আমি ওই খাবারটা ফালাইয়াও দিলাম। ইয়াকুব নানুতুবি বলেন, এই দুনিয়ার মুসলমানেরা, ওই ব্যক্তির ঘরের মধ্যে এক লোকমা খাবার আমি আমার মুখের মধ্যে নেওয়ার পরে আমার কি হয়েছে জানোনি? টানা 40 দিন পর্যন্ত আমি নামাজ পড়া কোনো মজা পাই নাই, আমি রোজা রাইখা মজা পাই নাই, আমি আমল কইরা কোনো মজা পাই নাই, আমি ভালো কাজ করতে গেলে আমি মজা পাই নাই। কেন হয়েছে জানোনি? এটা হলো হারাম খাবারের প্রভাব। এই জন্য হালালে আরাম নাই, হালালে আরাম আরাম আছে, হারামে আরাম নাই। হালালের মধ্যে বরকত, জীবনে কোনোদিন হারামে বরকত পাওয়া যায় না। আজকে থেকে নিয়ত করে নেন, আজকে আমি হালাল ওয়েতে আমি ইনকাম করব, হালাল ওয়েতে করব, আমি যা পাবো এখান থেকে আমি সঞ্চয় করব, আমি দানও করব, আমার ওখান থেকে আমার ছেলে মেয়ে লইয়া আমি চলাফেরা করব। এই নিয়ত নিয়ে আগে যান রে বাবা। তবে মাদ্রাসার জন্য মাঝে মাঝে এতিম মিসকিনদের পাশে গিয়া দাঁড়াবেন। একটা ভিখারি যদি সামনে দাঁড়ায়া যায়, আপনি তো ভিখারিকে ধমক দিয়া তাড়ায়া দিবেন না, আপনি বলবেন, ও ভিখারি, আল্লাহ যা রিজিক আমারে দিয়েছেন তা থেকে ধরো আমি তোমারে দিয়া দিলাম। আমার সমাজের মধ্যে এখনো অনেকে আছে রে বাবা, দেখবেন ভিখারি দেখলে ধমক দেয়, লাঠি দিয়া বের করে দেয়, থাপ্পড় মাইরা বিদায় করে দেয়, জোরে জোরে একটা ধমক দিয়া তাড়ায়া দেয়। মনে রাখবেন বাপ, এই ভিখারি যদি নিজে অন্যায়কারী হয়ে যায়, অথবা সে যদি অনেক বড় চিটার হয়, অনেক বড় প্রতারক যদিও হয়, তার জবাব আল্লাহর দরবারে আছে না? জবাবদিহি করতে হবে কি হবে না?
কিন্তু আপনি তাকে ধমক দেওয়ার কে? আপনি যে এমন জোরে ধমক দিচ্ছেন ও কামছে না, এটা করা যাবে না। এই জগতে সব ফেক ভিখারির মধ্যেও কিছু রিয়েল ভিখারি আছে না নাই? কিছু রিয়েল যারা এতিম, আম্মা নাই আব্বা নাই, আছে না নাই? কিছু রিয়েল মিসকিন নিঃস্ব অসহায় এই পৃথিবীতে তার কিচ্ছু নাই, আছে না নাই? এদের পিছনে দাঁড়াবেন, কারণ এই সম্পদ, এই রিজিক আপনাকে কে দিয়েছেন? আজকে তো কথাই এটা নিয়ে, এই রিজিক কে দিয়েছেন আপনাকে? ইনকাম করছেন হালাল ওয়েতে, দিয়েছেন আল্লাহ। কিন্তু আল্লাহ বলছেন তুমি শুধু রিজিক পাইয়া নিজে খালি সঞ্চয় করলে হবে না, তো মাঝে মাঝে দানও করা লাগবে, ঠিক কি না? মাঝে মাঝে কি করা লাগবে? দানও করা লাগবে। কারণ আপনি চিন্তা করবেন, এই যে রিজিক, আগে খাইতে পারতাম না, চলতে পারতাম না, এখন ভালো চলতে পারি, ভালো খাইতে পারি, 3 বেলা খাই, কে খাওয়ায়? কে খাওয়ায়? আপনি মনে করছেন আল্লাহ আপনাকে অনেক ভালো রেখেছেন, এ চিন্তা করেও ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি তোর রিজিক দিয়েছি, যত রিজিক আমি আল্লাহ দিয়েছি, এই রিজিক থেকে বান্দা তুমি আল্লাহকে ওয়াস্তে একটু ব্যয় করে নাও, একটু ব্যয় করে নাও, একটু ব্যয় করে নাও। আল্লাহ পাক জানিয়ে দিলেন মুত্তাকি আমার যে বান্দারা, তারা যখনই রিজিক হাতের মধ্যে পাবে তারা সঞ্চয় করবে, তারা চলবেও, আবার তারা ব্যয় করবে। এই বুখারীর বর্ণনা, মদিনাওয়ালা নবী একদিন সাহাবায়ে কেরাম নিয়ে বয়ান করে, ও সাহাবায়ে কেরামেরা, বনি ইসরাইলের মধ্যে 3 জন লোক ছিল। বনি ইসরাইলের মধ্যে একজন হলো কুষ্ঠরোগী, আর একজন টাক মাথা, আর একজন হলো অন্ধ। একজনের পুরা বডির মধ্যে শ্বেত রোগে ভরপুর হয়ে গেছে, কুষ্ঠরোগী সে, তার শরীরের মধ্য থেকে দুর্গন্ধ আসে। ওই আল্লাহর বান্দার দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন ফেরেশতা পাঠায়া দিলেন, ও ফেরেশতা যাও যাও আমার ওই 3 বান্দার দরবারে তুমি যাও না পরীক্ষা করার জন্য। যখন 3 জন বান্দার দরবারে একজন ফেরেশতা পাঠায়া দিল, প্রথমত কুষ্ঠরোগীর দরবারে চলে আসলো ফেরেশতা। কুষ্ঠরোগীর দরবারে আয়েশা বলে, এই কুষ্ঠরোগী, তোমার কাছে পৃথিবীতে সবচেয়ে প্রিয় জিনিস কোনটা আমায় বলো না। কুষ্ঠরোগী জানায়া দেয়, ও ব্যক্তি, তুমি দেখো না আমার গা, আমার শরীর এত খারাপ, গন্ধের কারণে এলাকার মধ্যে কোনো বান্দা আমার ডানে বামে আসতে পারে না, একটু আমার শরীরটারে ভালো করে দাও, এটাই আমার জিন্দেগিতে সবচেয়ে বড় আমার পাওয়া। সঙ্গে সঙ্গে ফেরেশতা তার গায়ের মধ্যে ফু দিলেন, তার পুরা গাটা ভালো হয়ে গেল, শত্রুটা আর শরীরের মধ্যে নাই। এবার ফেরেশতা বললেন, এই শত্রুগী, তুমি আল্লাহর দরবারে আর কি চাও বলো না, তোমার এই দুনিয়ার মধ্যে আর কি লাগবে চলার জন্য? কয়েকটা ওট আমারে দাও, এই ওটটা দিয়ে আমি চলতে পারবো। ওট দেওয়া হলো, এটা গর্ভবতী ওট দেওয়া হয়। গর্ভবতী ওটটা দেওয়ার পরে আল্লাহর এই বান্দাই গর্ভবতী ওটটা দিয়া চলতে লাগলেন। এবার ফেরেশতা চলে গেলেন, নবীজি বলতেছে ফেরেশতা চলে গেলেন। এবার ওই যেই লোকটার মাথার মধ্যে চুল নাই, টাকলা, টাকলার দরবারে যা কয়, এই টাকলা মাথায় চুল নাই, তুমি রবের দরবারে কি চাও, প্রিয় বস্তু কোনটা? কয় আমার মাথার মধ্যে চুল নাই, এলাকার মানুষগুলো আমারে দেখলেই টাকলা কয়, আমার মাথার মধ্যে চুল গজানোর ব্যবস্থা করে দাও। ফেরেশতা একটা ফু দিলেন, আর হাত দিয়া রবের দরবারে দোয়া করতে দেরি, তার মাথার মধ্যে চুল উঠতে আর দেরি নাই। এরপরে তারা বললেন, কি চাও এই জগতে? ওই চাই আমি একটা গরু। কি চাই? গরু, একটা গর্ভবতী গরু তারা দিয়ে দিলেন ফেরেশতা। এরপরে সে চলে গেলেন এমন ব্যক্তির কাছে যে ব্যক্তি অন্ধ, চোখে দেখে না, আছে না নাই? এই সমাজে অন্ধ ব্যক্তি নাই? আহা, এই ব্যক্তির মতো